السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ, মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী, পৃথিবীর প্রতিটি বস্তু সম্পর্কে যিনি সম্যক অবগত, রাতের অন্ধকার, দিনের আলো, সব কিছু যার কাছে সমান, আলিমুম বিযাতিস সুদূর, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে আমরা অবনত মস্তকে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত এবং শান্তির ধারা বর্ষিত হোক। আসুন আমরা প্রিয় নবীর প্রতি একবার হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বন্ধুগণ, ইসলামী শরিয়া কোর্স লেভেল 1-এর আজকের এই চতুর্থ ক্লাসে যারা যেখান থেকে আমাদের ফেসবুক পেজে এর লাইভে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে আমি আবদুল্লাহ হাদি বিন আব্দুল জলিল, সৌদি আরবের পূর্বাঞ্চল অবস্থিত জুবাইল শহর থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ। সেই সাথে মহান রবের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করেন এবং তিনি যেন আমাদের গুনাহগুলো মোচন করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের ইসলামী শরিয়া কোর্স লেভেল 1-এর হাদিস বিষয়ে আজকে চতুর্থ ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমরা ইতিপূর্বে নিয়ত সংক্রান্ত হাদিস এর উপরে আলোচনা করেছি এবং এরপরে দ্বিতীয় হাদিস, যে হাদিসটি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেই হাদিসটি নিয়ে আমরা গত ক্লাসে আলোকপাত করেছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা এই হাদিসেরই দ্বিতীয় হাদিসের বাকি অংশ আলোচনা করার প্রয়াস পাবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে আমি আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে আমাদের আজকের লাইভটি আপনাদের টাইমলাইন, বিভিন্ন পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপতে শেয়ার করে নিন, যেন অন্যরাও আমাদের এই আলোচনা থেকে, আমাদের এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আপনারা বলেছেন যে আমার আওয়াজ ক্লিয়ার এবং আমার দেখতে কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা মূল ক্লাসে চলে যেতে চাই। আমরা হাদিসটা আবারও উল্লেখ করব। আন আবি যার জুনদুব ইবনে জুনাদাহ আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئات الحسنات تمحوها وخالق الناس بخلق حسن رواه الترمذي وحسنه الألباني رحمه الله। হাদিসটির অর্থ হলো, প্রখ্যাত সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইত্তাকিল্লাহ হাইথুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর গুনহার কাজের পরক্ষণেই, পাপ কর্মের পরক্ষণেই সৎকর্ম করো, নেকির কাজ করো, তাহলে সেই গুনহার কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দেবেন, বা সৎকর্মটি ওই গুনহার কাজকে মুছে দেবেন। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে
সুন্দরতম আচরণ করো। এটি তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং মুহাদ্দিসুল আসর আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটিকে হাসান হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা ইতিপূর্বে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা করেছি। তারপরে হাদিসের প্রথম অংশ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা সম্পর্কে, তাকওয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। এ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা এই হাদিসের বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা গত ক্লাসে তাকওয়া কাকে বলে, তাকওয়ার ব্যাপারে আলেমদের কি বক্তব্য সেটা আমরা শুনেছি। তারপর তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে আমাদের মানে কি মর্যাদা রয়েছে, তাকওয়া অবলম্বন করলে আমাদের কি মর্যাদা রয়েছে, আল্লাহর কাছে আমরা কি এর প্রতিদান পাব, সেই বিষয়টি কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানতে পেরেছি। তারপর তাকওয়া অবলম্বনের পরিচয়, আমরা কোন কোন ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে তাকওয়ার সম্পৃক্ততা কোন কোন ক্ষেত্রে আমরা সেটিও আলোচনা করেছি। যে আল্লাহর সাথে অর্থাৎ ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলেছেন। তারপরে জাহান্নামের আগুনকে ভয় করার কথা বলেছেন এবং পরকাল তথা ইয়াউমুল জাযা ওয়াল হিসাব, হিসাব নিকাশ এবং প্রতিদান দিবসের যে দিন আখিরাত, পরকাল, সে আখিরাতকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করতে বলেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কল্যাণের জন্য এমন কোনো পথ বাকি রাখেন নাই যা তিনি তার নবীর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করেননি। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চলার পথ নির্ধারণ করে দিয়েছেন এবং আমাদের যে পরিণতি সেটা তিনি সুস্পষ্ট ভাষায় আমাদের সামনে বিবৃত করেছেন, বর্ণনা করেছেন এবং আমাদের গাইডলাইন দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গাইডলাইন ধরে যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি তবে আমাদের সুপরিণতি আমাদের সামনে অপেক্ষা করছে। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গাইডলাইনের বাইরে নিজের প্রবৃত্তির অনুসরণ করে অথবা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা জীবন পরিচালিত করি তাহলে অত্যন্ত ভয়াবহ পরিণতি আমাদের জন্যে অপেক্ষা করছে। আমরা অবশ্যই আমাদের সুপরিণতি ভোগ করতে চাই, লাভ করতে চাই তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত চিরশান্তির নীড়, মুমিন জীবনের সর্বোচ্চ প্রত্যাশিত স্থান জান্নাতে প্রবেশ করতে চাই এবং ভয়াবহ আযাব, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যদি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো গাইডলাইন, তার দিক নির্দেশনার আলোকে আমাদেরকে চলতে হবে, আমাদের জীবন গঠন করতে হবে। আর এই হাদিসের মধ্যে মূলত সেই কথাটাই বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে। আমরা যে অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমাদের সিচুয়েশন যাই হোক না কেন, পারিপার্শ্বিকতা যাই হোক না কেন, সকল অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি আমাদের হৃদয়ে জাগ্রত রাখতে হবে। এই আল্লাহর ভয় আমাদের সফলতার চাবিকাঠি। এর মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন এবং তিনি আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিপদ আপদে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবানদের পাশেই থাকেন, তাদের সাথে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের গুনাহ মোচন করে দেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবানদের অনেক ভালো পরিণতির কথা উল্লেখ করেছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ে জাগ্রত রাখার এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে, সেটা সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না, দারিদ্রতা সচ্ছলতা, আমরা সফরে থাকি অথবা আবাসে থাকি, আমরা লোকচক্ষুর অন্তরালে থাকি অথবা আমরা জনসম্মুখে থাকি, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের চিন্তা আমাদের হৃদয়ে জাগ্রত রাখতে হবে, আমাদের মাথায় সবসময় সেটা জাগরুক রাখতে হবে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তির সর্বোত্তম পাথেয়, জান্নাতে যাওয়ার সর্বোত্তম পাথেয়, আখিরাতের যাত্রাপথের সর্বোত্তম পাথেয়।
প্রিয় সাথী বন্ধুগণ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেটা বলেছেন যে আল্লাহকে তুমি ভয় করো যেখানেই থাকো না কেন। দেখেন, অনেক মানুষ আছে যারা মানুষের সামনে যখন থাকে তখন তারা খুব পরেশগার সাজে, খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা সাজে, কিন্তু যখনই ঘরের দরজা বন্ধ হয়ে যায়, যখনই মানুষ তাকে দেখতে পায় না, যখনই সে লোকচক্ষুর আড়ালে চলে যায় অথবা এমন জায়গায় যায় যেখানে মানুষ তাকে চেনে না, সবার কাছে সে অপরিচিত, কোনো ভিন জায়গায়, ভিন দেশে অথবা প্রবাসে সে সফরে গেছে বা কাজের জন্য গেছে, যেখানে তাকে কেউ চেনে না, তখন দেখা যায় যে তাকওয়া বা আল্লাহ ভীতির যে একটি বিষয় সেটা সম্পূর্ণ তার ভিতর থেকে উধাও হয়ে যায়। সে তখন নিজেকে স্বাধীন ভাবতে শুরু করে, পাপাচারের এমন কোনো পথ বাকি রাখে না যেটা সে না করে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করেছেন। এটি হচ্ছে মুনাফিকের আলামত, অর্থাৎ লোক সম্মুখে আল্লাহ ভীতি দেখায়, পরেশগারিতা দেখায়, দিনদারি দেখায়, দিনের লেবাস প্রকাশ করে, কিন্তু হৃদয়ে মূলত পাপাচার লুকিয়ে থাকে, হৃদয়ে আল্লাহর কোনো ভয় নেই, যার কারণে যখনই সে একটু সুযোগ পায় তখনই সে পাপাচারে জড়িয়ে পড়ে। এটি মুনাফিকের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে মুনাফিকদের একটি আলামত হচ্ছে যে ইস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ, যে এরা মানুষের কাছে লজ্জিত হয় কিন্তু আখিরাতে তারা আল্লাহর কাছে লজ্জিত হয় না। মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা মানুষকে দেখে ভয় পায় বা মানুষের কাছে তারা লজ্জাবোধ করে, মানুষ দেখলে কি বলবে, সমাজে তার গোপনীয়তা ফাঁস হয়ে গেলে সমাজের কাছে সে কিভাবে মুখ দেখাবে, এই দুশ্চিন্তায় থাকে, কিন্তু আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করত তাহলে রাতের অন্ধকার হোক আর দিনের আলোয় হোক, লোক সম্মুখে হোক অথবা নির্জন স্থানে হোক, ঘরের মধ্যে একাকী নির্জনে হোক অথবা প্রবাসে হোক, আবাসে হোক, অসুস্থ হোক, সুস্থ থাকুক, আনন্দ থাক, বেদনা থাক, অথবা তার আর্থিক অবস্থা ভালো থাকুক অথবা অসচ্ছল দরিদ্রতা কষাঘাতে জর্জরিত হোক, সকল অবস্থায় সে আল্লাহকে ভয় করত। তাই তো মুনাফিকদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, সুলাইমান জাওজানি রাহিমাহুল্লাহ বলেন যে গোপনীয় ক্ষেত্রে আল্লাহর ভয় জাগ্রত রাখা, অন্তরে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা ভয়কে জাগ্রত রাখা, এটি হচ্ছে পূর্ণ ঈমানের পরিচায়ক। যে ব্যক্তি নির্জন স্থানে আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটি কথা সাত আসমান থেকে শুনতে পাচ্ছেন এবং তিনি প্রতিটি দৃশ্য অবলোকন করছেন। সকল অবস্থায় হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাগরের অতল তলে একটি পাথরের উপর দিয়ে যদি একটি পিপিলিকা হেঁটে যায় তাহলে সে দাবিবুন নামল, সেই পিপিলিকার যে পায়ের আওয়াজ সেটিও তিনি সাত আসমান থেকে শুনতে পান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই চিন্তা যার মাথার মধ্যে থাকবে সে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নিজেকে নিরাপদ ভাবতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির আড়ালে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণের বাইরে সে নিজেকে কখনোই ভাবতে পারে না, এটা সম্ভব নয়। প্রিয় সাথী বন্ধুগণ, তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে বান্দার মুখ দিয়ে যা কিছু উচ্চারিত হয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অতন্দ্র প্রহরী ফেরেশতা নিয়োজিত রয়েছে সেগুলোকে সংরক্ষণ করার জন্যে। মানুষ মুখ দিয়ে যে কথাই বলে না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কথাই তার মুখ দিয়ে উচ্চারিত হয়, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, অতন্দ্র প্রহরী এবং সংরক্ষণকারী ফেরেশতা সেগুলো সংরক্ষণ করে নেয়। প্রিয় বন্ধুগণ, আমরা হয়তোবা ঘুমিয়ে যাই, আমরা ব্যস্ত হয়ে পড়ি, আমরা আমাদের দুনিয়ার এই ডামাডোলে আমরা অনেক সময় আত্মভোলা হয়ে পড়ি, কিন্তু আমাদের কাঁধে নিয়োজিত সেই কিরামান কাতিবিন তথা সম্মানিত ফেরেশতারা তারা কখনো ক্লান্ত হয় না, তারা কখনো বিশ্রাম গ্রহণ করে না, তারা কখনো ঘুমায় না, তারা সকল অবস্থায় সর্বক্ষেত্রে প্রতিটি মুহূর্তে তারা আমাদের সব কিছু রেকর্ড করে চলেছেন। আল্লাহর কাছে সেদিন সব কিছু উপস্থাপন করা হবে। সুতরাং আমাদের কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের
মুভমেন্ট, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ন্ত্রণের কথা আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যদি কোথাও সিসি ক্যামেরার আওতায় থাকি, মানে ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা যদি আমাদেরকে কি করা হয়, ভিডিও করা হয় বা আমাদের অ্যাক্টিভিটিস কন্ট্রোল করা হয়, তাহলে নিঃসন্দেহে আমরা কি করব না, যা খুশি তাই করতে পারি না। অবশ্যই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, কারণ আমাদের সব কিছুই কী হচ্ছে, ওই ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হচ্ছে। যদি কোনো আমরা অপরাধে জড়িয়ে পড়ি, কোনো আমরা অন্যায় কাজ করি, তাহলে সময়ের ব্যবধানে আমাদেরকে অবশ্যই ধরা খেয়ে যেতে হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা সিসি ক্যামেরার আন্ডারে থেকে যেভাবে আমাদের মুভমেন্ট, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কার্যক্রম সব কিছুকে আমরা সুনিয়ন্ত্রিতভাবে করার চেষ্টা করি, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্যামেরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে কন্ট্রোলিং পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে উপর থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন, সেটা কত বেশি পাওয়ারফুল, যেটা দুনিয়াতে আমরা সামান্য এই ক্যামেরা থেকে আজকে উপলব্ধি করতে পারছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণ কেমন হতে পারে? সুতরাং আমাদের প্রত্যেকটি মুভমেন্ট, আমাদের জীবনের প্রত্যেকটি আচরণ অবশ্যই সুনিয়ন্ত্রিত হওয়া অবশ্য কর্তব্য। আমাদের পিছনে গোয়েন্দা লাগানো রয়েছে, এই যে ফেরেশতা মণ্ডলী, তারা আমাদের পিছনে গোয়েন্দা হিসেবে কাজ করছে। প্রতিটি জিনিস, প্রত্যেকটি কথা তারা সংরক্ষণ করে নিচ্ছেন, লিখে নিচ্ছেন এবং আল্লাহর কাছে সেগুলো তারা পেশ করে উপস্থাপন করেন। সুতরাং অবশ্যই আমাদেরকে এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর একজন মানুষ যদি মানে গোপনীয় ক্ষেত্রেও আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রেখে পাপ থেকে বাঁচতে পারে, তাহলে মূলত এটি একজন মানুষের পূর্ণ ঈমানের পরিচায়ক। তার মধ্যে যে ঈমানের মানে মাত্রাটা উচ্চ পর্যায়ে রয়েছে, অর্থাৎ সে একজন পূর্ণ ঈমানের অধিকারী, সেটারই প্রমাণ বহন করে। সুতরাং আসুন আমরা আত্মসমালোচনা করি। আমরা নিজেদের বিষয়ে আমরা সকলেই ভালো জানি। আমরা যদি আমাদের হৃদয়ের আয়নার সামনে দণ্ডায়মান হই, তাহলে আমাদের আয়না, আমাদের হৃদয়, আমাদের সেই আয়নায় আমাদেরকে বলে দেবে আমার ভিতরে খুঁত কোথায় আছে, আমার মাঝে ত্রুটি বিচ্যুতি কোথায় আছে, আমার মধ্যে দুর্বলতা কোথায় আছে। তাই আসুন আমরা হৃদয়ের আয়নার সামনে দাঁড়িয়ে, বিবেক নামক হৃদয়ের আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বের করি, সেগুলোকে ফাইন্ড আউট করি, পয়েন্ট আউট করি, এরপরে আমরা নিজেদেরকে সংশোধন করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া সম্পর্কে কথা। এ পর্যায়ে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের জন্য গুনাহ মোচনের যে কী কী ব্যবস্থা রেখেছেন সেটা আমরা জানি। প্রিয় সাথী বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় বাক্যে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে তুমি যদি কখনো গুনার কাজ করে ফেলো, তোমার দ্বারা যদি কোনো পাপ ঘটে যায়, আল্লাহর নাফরমানি যদি তোমার দ্বারা সংঘটিত হয়ে যায়, তুমি কি করবে? তোমার করণীয়টা কি? তুমি কি কন্টিনিউ করবে ওই পাপের মধ্যে? তুমি পাপের শৈলাবে গা ভাসিয়ে দিয়ে তুমি আগে যেমন ছিল, যেভাবে চলতে এভাবেই চলবে, নাকি তোমাকে থামতে হবে? সাথী বন্ধুগণ, প্রিয়, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ নির্দেশ দিচ্ছেন, কারণ তিনি জানেন যে মানুষ পাপ প্রবণ, মানুষ অন্যায় প্রবণ, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সবসময় তার ভিতরে যে একটা নাফসুল আম্মারাতু বিসসু তথা একটা কুপ্রবৃত্তি রয়েছে, একটা রিপুর তাড়না রয়েছে, যে তাকে সবসময় খারাপের দিকে টেনে নিয়ে যায়, যে সবসময় মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করতে চায়। আবার শয়তানের ওয়াসওয়াসা তো অবশ্যই রয়েছে, যে ভয়াবহ শয়তান সবসময় আমাদেরকে মনিটরিং করতেছে। আমরা হয়তোবা দুনিয়াবি কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে পড়ি, আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়। শয়তান এই সুযোগটাই কাজে লাগায় এবং সে আমাদের দ্বারা অনেক পাপাচার ঘটিয়ে নেয়, আমাদের দ্বারা অনেক গুনার কাজ সে করিয়ে নেয়। আমরা এমন সব কথাবার্তা বলে ফেলি যেই কথার কারণে হয়তোবা আমরা ওই শয়তানের অনুসারী হয়ে জাহান্নামে অতল তলে তলিয়ে গেছি, যেটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। যেই শয়তানকে আমরা সচক্ষে দেখতে পাই না, কিন্তু সে আমাদেরকে দেখতে পাই।
যে শয়তানের কথা আমরা শুনতে পাই না, কিন্তু আমাদের প্রত্যেকটি কথা শয়তান শুনতে পাই। যে শয়তানকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু সেই শয়তান আমাদের দেহাভ্যন্তরে প্রবেশ করতে পারে, আমাদের শিরায় শিরায় চলাচল করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, নিঃসন্দেহে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারে। আমাদের রক্ত চলাচলের যে শিরা উপশিরা রয়েছে সেখানে শয়তান প্রবেশের অ্যাক্সেস তাকে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে হবে যে শয়তান কতটা ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর দুশমন, যে আমাদের ধরাছোঁয়ার বাইরে কিন্তু সে আমার শরীরের ভিতরে প্রবেশ করতে পারে। আমাদের মনে অস্বসা, আমার মনের কন্ট্রোল সে অনেক সময় নিয়ে ফেলতে পারে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় শয়তান থেকে বাঁচার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই তুমি শয়তানের কুমন্ত্রণা, কুপ্ররোচনা অনুভব করবে, তখনই তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তার মানে আমরা যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করি, কারণ এই শয়তানকে কোনো কিছু দিয়ে বাধা দেওয়া সম্ভব নয় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাধা না দেন। এই জন্যে আমাদের কর্তব্য আল্লাহর কাছেই শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। এই জন্যে প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। নামাজে দণ্ডায়মান হওয়ার আগে আমরা আল্লাহু আকবার বলার পরে, সানা পড়ার পরে আউযুবিল্লাহ পড়ে নেই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে শয়তান। তারপর কোরআনে কারীম তেলাওয়াত করার আগে আমরা আউযুবিল্লাহ পাঠ করি, কারণ শয়তান এই জায়গাতে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে বা আমাদেরকে এই কোরআন থেকে দূরে সরিয়ে ফেলতে পারে। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আমাদের ভিতরে একটা কুপ্রবৃত্তি দিয়েছেন এবং শয়তানকে লেলিয়ে দিয়েছেন। সুতরাং মানুষ পাপ করবে, মানুষের দ্বারা ভুল হবেই, মানুষ অন্যায় করবেই, এটাই স্বাভাবিক। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পথনির্দেশ দিচ্ছেন, আমাদেরকে করণীয় কি সেটা বলে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বললেন যে আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে যখনই তোমার দ্বারা কোনো ভুল হয়ে যায়, পাপ কাজ হয়ে যায়, কোনো গুনার কাজ তুমি করে ফেলো, তুমি কি করবে? সাথে সাথেই কোনো নেকির কাজে লিপ্ত হয়ে যাও, ভালো কাজ করো, আল্লাহর পছন্দনীয় কাজে নিজেকে নিবৃত্ত করে দাও। তবে কি হবে? নিজেকে লিপ্ত করে দাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কাজটার বিনিময়ে ওই যে পাপ কাজটা তুমি করে ফেলেছো সেটাকে মুছে দেবেন, এই ময়লাটা ঢেকে যাবে। একটা পাপ পঙ্কিলতা, এটি হচ্ছে একটি ময়লা। মানে এটা যখনই হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই একজন বান্দা কোনো একটা গুনার কাজ করে, তার হৃদয়ে একটা স্পট পড়ে যায়, একটা দাগ পড়ে যায়। এভাবে করে যখন আরেকটি পাপ করে তখন আরেকটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে। এভাবে করে যখন সে পাপ পঙ্কিলতায় একেবারে ডুবে যায়, যখন সে অনেক বড় বড় পাপে হাবুডুবু খেতে থাকে, তখন আস্তে 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 তার সেই পরিচ্ছন্ন কলব বা হৃদয়টি কী হয়ে যায়? কালো স্পট পড়তে পড়তে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মানে সেটা পুরোটাই একেবারে নোংরা হয়ে যায়, বা সেটা পরিপূর্ণভাবে স্পটে সেটা ঢেকে যায়। কিন্তু বান্দা যখনই আল্লাহর কাছে নিজের ভুল বুঝতে পেরে হৃদয়ের গহীন থেকে লজ্জিত হৃদয়ে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চোখের পানি ফেলার সাথে সাথে, তওবা ইস্তেগফারের সাথে সাথে তার সেই হৃদয়ের যে স্পট, যে দাগ পড়ে গিয়েছিল, সেগুলোকে আস্তে আস্তে তিনি কি করে দেন? পরিষ্কার করতে থাকেন। এভাবে যত বেশি ইস্তেগফার করে, যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, যত বেশি কান্নাকাটি করে, যত বেশি নেকির কাজ করে, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই স্পটগুলোকে দূরীভূত করে আবার তার হৃদয়টি স্বচ্ছ, সেটা শুভ্র হয়ে যায়, আবার পরিচ্ছন্ন হয়ে যায়। সাথে বন্ধুগণ, তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বললেন? যে আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই তুমি পাপ করো, পাপ করার পরে নেকির কাজ করো। হাদিসে রয়েছে যে তওবা করা, কেউ যদি সালাতুত তওবা, কেউ যদি গুনার কাজ করে, তাহলে সে এটা করতে পারে যে ওযু করে এসে খাঁটিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিবিষ্ট হৃদয়ে দাঁড়িয়ে
সালাতে দণ্ডায়মান হবে, এরপরে সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। অথবা সে রোজা রাখতে পারে, অথবা দান সাদাকা করতে পারে, এভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে। অর্থাৎ গুনার কাজ হয়ে গেলে পরক্ষণেই নেকির কাজ করা, যত প্রকার নেকি রয়েছে, যত ধরনের নেকি করা সম্ভব, ভালো কাজ করা সম্ভব, এই নেকি কাজ করার মাধ্যমে ওই গুনার কাজটা ঢাকা পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি করে দেন? সেটাকে ঢেকে দেন, সেটাকে মুছে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একথাই বলেছেন যে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেকির কাজগুলো গুনার কাজগুলোকে মুছে দেয়। নেকির কাজগুলো দ্বারা গুনার কাজগুলো কি হয়ে যায়? মুছে যায়। যখন দেখি আমরা যেমন যে দেওয়ালে স্পট পড়ে, ময়লা পড়ে, তখন আমরা কি করি? রং দিয়ে সেগুলোকে ঢেকে দেই। আবার ঘরটা কি হয়ে যায়? মানে অনেকটা সুন্দর হয়ে যায়, বা যে ময়লা আবর্জনাগুলো ঢাকা পড়ে যায়। তো আমরা যখন ইস্তেগফার করি, আল্লাহর কাছে পাপাচার থেকে ক্ষমা প্রার্থনা করি, সৎ কাজ করি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের চেষ্টা করি, এগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনার কাজগুলোকে ঢেকে দেন, সেগুলো কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি অসীম দয়া। এছাড়াও আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তওবা ইস্তেগফারের কথা শিক্ষা দিয়েছেন, যে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো কি করেন? মোচন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে সমস্ত মানুষেরা কোনো অশ্লীল কাজে লিপ্ত হয় অথবা নিজেদের প্রতি অবিচার করে, যেসব মানুষেরা অশ্লীল কর্মে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, বা নিজেদের প্রতি অবিচার করে। জুলুম, অবিচার বলতে বোঝায় পাপাচার। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, যে আমরা যেটা দোয়ায়ে মাসুরা হিসেবে শেষ তাশাহুদে বসে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নিজের প্রতি অনেক বেশি জুলুম করেছি, অনেক বেশি অবিচার করেছি। মূলত প্রত্যেকটি পাপাচার এক একটি জুলুম, নিজের প্রতি অবিচার, নিজের প্রতি আমি অন্যায় করি। পাপ করা মানে নিজেকে নিজের প্রতি অবিচার করা। আমি যখন আল্লাহর নাফরমানি করি, তা মূলত আমি নিজেকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিলাম, এটা নিজের প্রতি অবিচার, নিজেকে আমি শাস্তির দিকে ঠেলে দিলাম। একটা লোক যখন চুরি করতে যায়, তখন সে মূলত নিজের প্রতি অবিচার করে, কারণ হয়তোবা সে যদি মানে ধরা খেয়ে যায়, বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সে যদি পড়ে যায়, তাহলে তাকে অনেক ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে, তাকে জেলে যেতে হবে, তার অনেক ধরনের শাস্তি হতে পারে। তো সে যখন চুরি করতে গেল, সে মূলত নিজের প্রতি অবিচার করলো, সে নিজেকে শাস্তির দিকে ঠেলে দিল। এই জন্যে বলা হয় থাকে প্রত্যেকটি পাপ, প্রত্যেকটি জুলুম হচ্ছে, প্রত্যেকটি পাপ হচ্ছে এক একটি অবিচার, জুলুম, এটা নিজের নফসের প্রতি জুলুম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে হে আল্লাহ, আমি নিজের প্রতি অনেক বেশি জুলুম করেছি, অবিচার করেছি। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এরপর বলা হচ্ছে যে হে আল্লাহ, পাপগুলোকে ক্ষমা করবে না, কেউ করতে পারবে না আপনি ছাড়া। তাহলে এখানে জুলুম এবং পাপাচার সমার্থবোধক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এখানে বলছেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যে সমস্ত ব্যক্তিরা কোনো ফাহিশা কাজ, অশ্লীল নোংরা কাজে লিপ্ত হয়, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের প্রতি অবিচার করে, মানে পাপ কাজ করে, আল্লাহর নাফরমানিমূলক কাজে লিপ্ত হয়, তার কি করে? যাকারুল্লাহ, তারপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অথবা নিজেদের পাপের কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া কে আছে তাকে ক্ষমা করবে? পাপগুলো ক্ষমা কে করবে? ওয়ালা বিসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং যারা জেনে বুঝে আর কখনোই ওই পাপে অবিচল থাকে না, ওই পাপে তারা পুনরায় লিপ্ত হয় না, বা বারবার সেই পাপে জড়িয়ে পড়ে না। তাহলে প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপকর্ম ক্ষমা করে দেওয়ার জন্য, আমাদের গুনাহগুলোকে মোচন করার জন্য যে কথা বলছেন, যে আমরা যখনই কোনো অশ্লীল কর্ম অথবা জুলুম, নিজেদের প্রতি জুলুম অবিচার করি, পাপকর্মে লিপ্ত হয়, তখন আমাদের করণীয় কি? সেটা হচ্ছে আল্লাহর স্মরণ করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের পাপগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তারপর আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে যে আল্লাহ ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারে? পৃথিবীতে কি এমন কেউ আছে যে আমাদের গুনাহগুলোকে মোচন করবে, আমাদের পাপগুলোকে ক্ষমা করবে? কেউ নেই তিনি ছাড়া। আমাদের দরজাতে একটাই, আমাদের গন্তব্যতে একটি মাত্র। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং আমরা যত বড়ই গুনাহ করি না কেন, যত
পাপাচার আমাদের ঘটে যাক না কেন, আমাদের সেই রবের দরবারে ফিরে যেতে হবে। ওই দরজার কাছেই আমাদেরকে আরাধনা করতে হবে, তার কাছেই দুটি হাত তুলে নিজেদের অপরাধ তুলে ধরে লজ্জিত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তার পিছনের এবং সামনের সব গুনাহকে মোচন করে দেওয়া হয়েছিল। তিনি ছিলেন মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পাপ করেছিলেন, তার মানে তার অতীতের ভবিষ্যতের সব গুনাহ তিনি অগ্রিম মোচন করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। তারপরেও তিনি আল্লাহর কাছে প্রতিদিন ইস্তিগফার করতেন। কতবার? কোনো হাদিসে রয়েছে 70 বার, কোনো হাদিসে রয়েছে 100 বার। ডেইলি তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে ইস্তিগফার করতেন 100 বার, বা কোনো হাদিসে আছে 70 বার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এত বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তাহলে আমাদের কতবার করা উচিত? অথচ নির্মম বাস্তবতা হচ্ছে, বা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে আমাদের বহু মানুষ এমন রয়েছে সারাদিন চলে যায়, একটি বার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি উচ্চারিত হয় না। প্রিয় বন্ধুগণ, এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? তাই আসুন আমরা আমাদের পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, এই পাপের সাগর থেকে বাঁচার যে একটি বাঁচার উপায়, সেটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যে দোয়াটি পড়া হয়ে থাকে, যদিও এটি কোনো হাদিসে বর্ণিত হয়নি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমাদের সমাজে অনেকে বলে, এটা হাদিসের কোনো দোয়া নয়, কিন্তু অর্থটা খুবই ভালো। অর্থটা যেহেতু অর্থের মধ্যে কোনো সমস্যা নেই, তো ওটা পড়লেও কোনো আপত্তি নেই। সাথী বন্ধুগণ, যাই হোক, বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা সকলে মুখস্থ করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে বলেছেন যে কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করে, বা সকালে এই সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটি পাঠ করে, এবং এর মধ্যে যে সমস্ত কথাগুলো রয়েছে সেগুলোর প্রতি সে পূর্ণ বিশ্বাস রেখে সেগুলো পাঠ করে, সন্ধ্যার আগে সে যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে সন্ধ্যার সময় কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সকাল হতে হতে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর সাইয়্যিদুল ইস্তিগফারটা কি? اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, আমরা প্রত্যেকেই এই দোয়াটি সকালে এবং সন্ধ্যা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, মানে ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনার যত দোয়া রয়েছে সবগুলোর সর্দার হচ্ছে এই দোয়াটি, সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটি। আর এই দোয়ার মধ্যেই জান্নাতের নিশ্চয়তা রয়েছে। সকালে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে, এবং এই দোয়ার মধ্যে যে কথাগুলো আছে এগুলো অর্থটাও আমাদেরকে বুঝতে হবে, সেটা যদি কেউ পড়ে আমল করে, আর সন্ধ্যার আগে সে যদি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াদা করেছে সে জান্নাতে প্রবেশ করবে। ঠিক একইভাবে সন্ধ্যার সময় কেউ যদি এই দোয়াটি পাঠ করে এবং সকাল হতে হতে মারা যায়, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আমরা কোন কোন দোয়া পড়ব? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা সংক্ষিপ্ত দোয়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরও এই ধরনের অনেকগুলো দোয়া রয়েছে, এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন দোয়ার বইগুলোতে এই দোয়াগুলো আছে। হিসনুল মুসলিম যে দোয়াটা রয়েছে সেটা আপনারা ফলো করার চেষ্টা করবেন, বা আমাদের প্লে স্টোরে এই অ্যাপসটা রয়েছে,
হিসনুল মুসলিম বাংলা, সেটা আপনারা পড়তে পারেন। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, আমরা যেটা বলবো যে আল্লাহর নিকটে পাপাচার থেকে বাঁচার জন্যে এখানে আমরা দুটি নির্দেশনা পেলাম। একটি হচ্ছে যে কোনো পাপকর্মের পরে নেকির কাজে লিপ্ত হওয়া, 2 রাকাত সালাত অথবা সিয়াম অথবা দান সদাকা, কোরআন তেলাওয়াত ইত্যাদি। আরেকটি হচ্ছে ইস্তিগফার পাঠ করা। আমরা যদি আরবিতে নাও পারি, আমরা বাংলাতে আল্লাহর কাছে বলতে পারি। আর আমরা জানি তওবার শর্ত রয়েছে 4টি, সেই 4টি শর্ত মনে রাখবো। 1 নম্বর হচ্ছে, যেই পাপ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, আমাদের করণীয় হবে সেই পাপটাকে পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া, সেই পাপটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে সেই কাজটার প্রতি আন্তরিক লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, যে আমি কাজটা ভুল করেছি, এটা অন্যায় হয়েছে, এই অনুতাপ হৃদয়ে কি করা, জাগ্রত করা। এবং 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে আর কখনো জেনে বুঝে ওই ধরনের পাপে লিপ্ত হব না, এই মর্মে মহান রবের কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া। এটি হচ্ছে সকল পাপের জন্যে তওবার শর্তাবলী। 1 নম্বর হচ্ছে কি, আল্লাহর কাছে যে পাপ থেকে আমি ক্ষমা পেতে চাই সেটাকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করা। 2 নম্বর শর্ত হচ্ছে অন্তরে ওই পাপ কাজের প্রতি লজ্জাবোধ বা অনুতাপ তৈরি হওয়া, লজ্জিত হওয়া। এবং 3 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে ওই কাজটি আর পুনরায় না করার জন্য আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া বা ওয়াদা করা। আর 4 নম্বর যে শর্ত, সেটি হচ্ছে মানুষের হক সংক্রান্ত। কেউ যদি মানুষের অধিকার নষ্ট করে থাকে, মানুষের হক মেরে থাকে, টাকা পয়সা, জায়গা জমি ইত্যাদি যদি গ্রাস করে থাকে, তাহলে অবশ্যই সেই সম্পদ মালিকের কাছে ফেরত দিতে হবে এবং অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা তার কাছ থেকে বিষয়টি সুরাহাতে আসতে হবে। যদি তাকে না পাওয়া যায়, তাহলে সেই সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি এর সওয়াব এই সম্পদের যে মালিক তাকে তুমি দান করো। আপনি অন্যের সম্পদ ইচ্ছামতো ভোগ দখল করবেন, খাবেন, আর মানুষের সম্পদ বেচে হজ করে এসে হাজী সাহেব সেজে যাবেন, আর খুব বেশি আল্লাহওয়ালা পরেজগার মুসল্লি সাজবেন, এটা দ্বারা কোনোই কাজ হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সুতরাং আপনি হারাম সম্পদ উপভোগ করতেছেন, হারাম জায়গা জমিতে আপনি বসবাস করছেন, হারামের উপর দিয়ে আপনার জীবনযাত্রা, আর আপনি খুব পরেজগার দিনদার, খুব আল্লাহওয়ালা সেজেছেন না, এটা দ্বারা কোনোই কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সম্পদ থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে দখলকৃত বা অন্যের হক নষ্ট করে যে সম্পদ আপনার ভিতরে রয়েছে, সেটাকে যতক্ষণ পর্যন্ত আলাদা না করবেন এবং সেটা মালিকের কাছে ফেরত না দেবেন, অথবা তার কাছ থেকে ক্ষমা না চাইবেন, অথবা তার কাছ থেকে আপনি বিষয়টা সুরাহা না করে নেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই তওবা আদৌ কবুল করবেন না। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং আসুন আমরা তওবার যে শর্তাবলী, তওবার যে নিয়ম, সেগুলো শিখি। তওবার যে দোয়াগুলো আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করি। তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য পীরের দরবারে যাওয়ার দরকার নেই, বা পীরের পাগড়ি ধরে আপনাকে তওবা করতে হবে, ইসলাম এমন কোনো নির্দেশনা দেয় না। এটি হচ্ছে খ্রিস্টানদের কৌশল, খ্রিস্টানদের পদ্ধতি। খ্রিস্টানদের মধ্যে কেউ যদি ক্ষমা পেতে চায়, তাহলে ওই তাদের পাদ্রীর কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়। পাদ্রী যদি ক্ষমা করে তাহলে সে ক্ষমা পায় না। ইসলামটা এমনটি নয়। আমাদের সমাজে এক শ্রেণীর পীর নামক এক শ্রেণীর পীর রয়েছেন, যারা আজকে মানুষকে নানাভাবে প্রতারিত করছে। তারা নানাভাবে দিনের নামে আজকে তারা ভণ্ডামি করে চলেছে। আপনারা সকলেই জানেন যে মুরিদ বানানোর সময় তারা কি করেন, ওই পাগড়ি ছেড়ে দেন, আর ওই পাগড়ি ধরে ধরে মানুষ কি করে, মানে তওবা পড়ে, তওবা করতা হুঁ মাইনে সব গুনাহ হুঁ সে, এভাবে তারা উর্দুতে বা বাংলায় তারা এভাবে মানুষকে তওবা পড়ায় পাগড়ি ধরিয়ে। ওই পাগড়ি আবার পীরের পায়ে বাঁধা থাকে। যারা পাগড়ি ধরতে পারে না, যারা পাগড়ি ধরেছে তাদের গায়ে হাত দিয়ে তাদের গায়ে তারা হাত দেয়। এভাবে করে প্রিয় সাথী বন্ধুগণ, তারা মানে একটা সিস্টেম বের করেছে। তারা এভাবে মুরিদ করে, আল্লাহর কাছে তারা এভাবে মানে তওবা করায়। এই যে প্রথা, এটি সম্পূর্ণ বেদাতি প্রথা। কোনো পীরের কাছে যাওয়ার দরকার নেই। আপনি হৃদয়ে যদি লজ্জা বোধ জাগ্রত করে, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে
চোখের পানি ফেলে নিজের ক্ষমা চাইতে পারেন, নিজের পাপাচারের কথা উল্লেখ করে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। আপনি ঘরের কোণাতে বসেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, মসজিদে গিয়ে চাইতে পারেন, ইভেন আপনি কাজ করতে করতে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আপনার মুখ দিয়ে যদি সেই ইস্তেগফারের বাণীগুলো দোয়াগুলো উচ্চারিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তিনি ক্ষমা করবেন। প্রিয় সাথী বন্ধু, আসুন আমরা আমাদের পাপাচার থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি যথাসম্ভব পিছনের পাপাচারের কথা মনে করে বেশি করে নেকির কাজ করি। বাকি জীবন আমরা আল্লাহর পথে কাটিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করি, দৃঢ় প্রত্যয় গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ তিনি আমাদের গুনাহগুলোকে মোচন করবেন এবং আমাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের জীবনকে পরিশুদ্ধ করুন, আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে যে কোন ধরনের সৎ কাজ আমাদের পাপ মোচন করে। এখানে কেউ বলেছেন যে তওবা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মোচন করবেন, আর আরেক দল আলেমের বক্তব্য হচ্ছে যে না, শুধু তওবা নয়, বরং তওবা যেভাবে পাপ মোচন করে, যে কোনো সৎ কর্ম, সৎ আমল, এটিও মানুষের কী করে, বান্দার তওবা, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে গুনাহ খাতা মোচন করে থাকেন। আল্লাহ তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু হাসানাতিহিম সাইয়্যাত। আল্লাহ সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, কিন্তু যারা তওবা করে, ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকেই কি করে দেবেন, নেকিতে রূপান্তরিত করবেন। আল্লাহ সুবহানাহু গুনাহ শুধু মোচন করেই ক্ষান্ত হবেন না, বরং কেউ যদি ঈমান আনে এবং তওবা করে এবং সৎকর্ম করে, তাহলে তার দ্বারা যে সমস্ত গুনাহ হয়েছিল সেগুলোকে তিনি নেকিতে রূপান্তরিত করবেন। আল্লাহু আকবার! কত বড় সুসংবাদ যে আমাদের তওবার মাধ্যমে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার মাধ্যমে এবং সৎকর্ম করার মাধ্যমে তিনি আমরা যে পাপ করেছি সেগুলোকে তিনি নেকিতে কনভার্ট করে দেবেন, নেকিতে রূপান্তরিত করবেন। আল্লাহু আকবার! এটি বিশাল বড় পাওনা, আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় সুসংবাদ আমাদের জন্য। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসগুলো আমরা উল্লেখ করতে চাই যেখানে তিনি আমাদের কিছু সৎকর্মের মাধ্যমে গুনাহ মোচনের কথা উল্লেখ করেছেন। যেমন তার মধ্যে একটি উল্লেখ কথা হচ্ছে যে হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যখন ওযু করি, এই ওযু করার মাধ্যমে আমাদের গুনাহগুলো মোচন হয়ে যায়। আমরা যখন মুখ দিয়ে মুখে পানি নিয়ে কুলি করি, তখন মুখের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। আমরা যখন মুখমণ্ডল ধৌত করি, তখন আমাদের চোখ দ্বারা যে গুনাহগুলো হয়েছিল সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। আমরা যখন হাতগুলো ধৌত করি, হাতের দ্বারা যে সমস্ত পাপাচার সংগঠিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে মোচন করে দেন। আমরা যখন কান মাসহ করি, এই কানের মাধ্যমে আমরা যেগুলো গুনাহ করেছি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। আমরা যখন পা ধৌত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পা ধোয়ার মাধ্যমে আমাদের গুনাহগুলো কী করে দেন, মোচন করে দেন। এবং হাদিসে এটা রয়েছে যে পায়ের থেকে যে পানি যে টপকে টপকে পড়ে, ওই পানির শেষ বিন্দুর সাথে আমাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন, মোচন করেন। তারপরে ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মোচন করে দেন। আমরা যখন ৫ ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা কী করেন, আমাদের গুনাহগুলোকে মোচন করে দেন। যেমন হাদিসে বর্ণিত হয়েছে যে তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী প্রবাহিত হয় এবং তোমাদের সেই নদীতে যদি তোমরা কেউ 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে? সাহাবাগণ বলেন যে না, গুনাহ থাকতে পারে না। তখন তিনি বললেন ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি প্রতিদিন 5 বার সালাত আদায় করে, তাহলে তার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ তার মধ্যে অবশিষ্ট থাকবে না। প্রিয় সাথী বন্ধুগণ, চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উদাহরণ দিয়েছেন। বাড়ির সামনে দিয়ে একটা চমৎকার কুলুকুলু রবে একটি নদী প্রবাহিত হচ্ছে, আর আপনি ডেইলি সেখানে 5 বার গোসল করতেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা যে দিয়েছে কত চমৎকার! যেন তিনি মরুভূমির মানুষ। আরব দেশে কিন্তু কি নাই, পাহাড় পর্বত না, আরব দেশে কিন্তু এভাবে নদ নদী নেই, কিন্তু উদাহরণটা ঠিক এমনভাবে দিয়েছেন যেন তিনি আমাদের এই নদীমাতৃক দেশের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ! মনে হচ্ছে যে বাড়ির সামনে দিয়ে একটি নদী প্রবাহিত হচ্ছে, এবং ওই নদীতে একজন মানুষ ডেইলি 5 বার গোসল করতেছে। তাহলে তার শরীরে যেমন নাপাকি, কোনো ধরনের নাপাকি বা ময়লা আবর্জনা থাকতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর মাধ্যমে কোনো বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার মধ্যে কোনো ধরনের গুনাহ থাকবে না। তারপরে মসজিদে যাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মোচন করেন। প্রত্যেকটি পায়ের বিনিময়ে গুনাহ মোচন হয়। সুবহানাল্লাহ! আমরা যখন মসজিদে যাই, কেউ কি আমরা পা গুনে গুনে হাঁটি যে আমরা কয় পা হাঁটলাম, কয় পা উঠালাম, কয় পা ফেললাম? না, আমরা কেউ
আমাদের স্টেপগুলোকে আমরা গণনা করি না, কিন্তু দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা রহমান রহিম, তিনি আমাদের প্রত্যেকটি স্টেপ, তিনি আমাদের প্রত্যেকটি পায়ে পা ফেলা, কয়বার পা ফেললাম, কয়বার উঠালাম, তো প্রত্যেকটি পদক্ষেপ তিনি কাউন্ট করে রাখেন, এবং এই প্রত্যেকটি পা ফেলার বিনিময়ে আমাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি একটি করে গুনাহ মোচন করে দেন। অন্য হাদিসে একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। তারপরে হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে মুহররমের রোজা সম্পর্কে, যে কোনো ব্যক্তি যদি মুহররমের রোজা রাখে, অর্থাৎ মুহররম মাসের যেটাকে বলা হয় আশুরার রোজা, 10 তারিখের রোজা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের 1 বছরের গুনাহ মোচন করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পিছনের 1 বছরের গুনাহ মোচন করে দেবেন যদি কেউ মুহররমের রোজা রাখে, আশুরার রোজা রাখে। আশুরার রোজা কয়টা রাখতে হবে এ ব্যাপারে সঠিক কথা হচ্ছে যে 2টি রোজা রাখা ভালো, অর্থাৎ 9-10 অথবা 10-11। তবে কোনো কারণে যদি কেউ 2টি না রাখতে পারে, একটি রোজাও যদি কেউ রাখতে পারে মুহররমের 10 তারিখে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ কি করে দেবেন? মোচন করে দেবেন। তারপরে আরাফার ব্যাপারে বলা হয়েছে কেউ যদি আরাফার রোজা রাখে, আল্লাহ তাআলা পিছনে এবং সামনে 2 বছরের গুনাহ মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। এভাবে করে অনেক হাদিসে বর্ণিত, অনেক কথা বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে গুনাহ মোচন করেন। যেন হজ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে কেউ যদি হজ করে, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুথ রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করে এবং হজে গিয়ে কোনো পাপাচারে লিপ্ত না হয়, কোনো অশ্লীল কর্মে লিপ্ত না হয়, তাহলে সে হজ থেকে ঠিক সেইভাবে ফিরে আসে যেমন তার মা তাকে প্রথম দিন জন্ম দিয়েছিল। অর্থাৎ নবজাতক, নতুন ভূমিষ্ঠ সন্তানের মতো সে নিষ্কলঙ্ক, পুত পবিত্র হয়ে পৃথিবীতে যেভাবে প্রথম দিন এসেছিল সেভাবে সে নিষ্কলঙ্ক হয়ে যায়, পুত পবিত্র হয়ে যায়। তবে শর্ত হলো হজটা আল্লাহর কাছে গৃহীত হতে হবে। হ্যাঁ, হজ আল্লাহর কাছে কবুল হতে হবে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি হজ করে তাহলে হজের মাধ্যমে তার পিছনে সব গুনাহকে মোচন করে দেওয়া হয়। তারপর তিনি আরও বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাহ, যদি হজ আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে এর প্রতিদান তিনি শুধু দেবেন জান্নাত, জান্নাত ছাড়া অন্য কিছু নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে প্রিয় সাথী বন্ধুগণ, এরকম অনেক কথা আছে যে তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মোচন করেন। কেউ যদি কাফের থেকে ইসলাম কবুল করে, তাহলে ইসলাম কবুল করার সাথে সাথে তার অতীত জীবনের সমস্ত পাপ রাশিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহগুলোকে কি করে দেন? মোচন করে দেন। তাই সাথী বন্ধুগণ, আমাদের যথাসম্ভব সৎকর্মে লিপ্ত থাকার চেষ্টা করা উচিত। আমরা প্রত্যেকেই পাপ করি, প্রত্যেকটি মানুষের জীবনে পাপ রয়েছে। পৃথিবীতে এমন কেউ নেই যে বলতে পারে বুকে হাত দিয়ে যে আমার মধ্যে কোনো পাপ নেই, আমি নিষ্পাপ, আমি কোনো গুনাহ করি না। প্রত্যেকটি মানুষের মধ্যে কি রয়েছে? গুনাহ রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে গুনাহ মোচনের ব্যবস্থাও রেখেছেন। সুতরাং আসুন আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের পাশাপাশি সৎকর্ম করার চেষ্টা করি। এখানে আরেকটি বিষয় আমরা এই পর্যায়ে বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে গুনাহ মোচনের কথা বলা হচ্ছে, সৎ কর্মের দ্বারা আল্লাহ তাআলা পিছনে গুনাহ মোচন করেন, এটা আসলে কোন ধরনের গুনাহ? এ ব্যাপারে আলেমদের দুই ধরনের মতে পাওয়া যায়। যে আমরা জানি গুনাহ 2 প্রকার, একটি হচ্ছে বড় গুনাহ, একটি হচ্ছে কি ছোট গুনাহ, যেটাকে বলা হয় যেমন একটা হচ্ছে আপনার বড় পাপ, একটা হচ্ছে ছোট পাপ, হ্যাঁ, যেটাকে বলি মহাপাপ, একটা হচ্ছে ক্ষুদ্র পাপ। তো এই ধরনের পাপ 2 প্রকার, বড় পাপ আর ছোট পাপ। তাহলে এই যে সৎকর্মের দ্বারা গুনাহ মোচন হয়, বা এই যে বলা হয়েছে যে রমাদান ইলা রমাদান ওয়াল জুমআতু ইলা জুমআহ কাফারাতুন লিমা বাইনাহুমা ইযা ইজতুনিবাতিল কাবায়ের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী গুনাহের জন্য কাফারা হয়ে যায়। তারপরে এক রমজান থেকে পরবর্তী রমজান, এই 2 রমজান মাঝামাঝি, এই 2 রমজানের মধ্যবর্তী সময়ের জন্য কাফারা হয়ে যায়। শর্ত হলো যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এই হাদিসে আলেম বলেছেন যে এই যে গুনাহ মোচনের যে বিষয়টি, এটি শর্ত সাপেক্ষ। অর্থাৎ শর্ত হলো কেউ যদি বড় পাপ থেকে নিজেকে নিবৃত রাখতে পারে, নিজেকে দূরে রাখতে পারে, মানে তাহলে এই যে তওবা, এই যে সৎকর্ম, নেক আমল, যেমন আমরা বলেছি আপনার ওযু করার মাধ্যমে গুনাহ মোচন হয়, নামাজের মাধ্যমে গুনাহ মোচন হয়, তারপরে যেমন আমরা বলেছি যে ইয়ার মাধ্যমে, সালাতের মাধ্যমে, না যেভাবে আমরা আরও বলেছি যে ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মোচন হয়, না যে সমস্ত সৎকর্মের কথা বলা হয়েছে সেগুলো দ্বারা গুনাহ মোচন হয়ে যায়। যেমন রোজা রাখা, আরাফার রোজা, মুহররমের রোজা, বা আরও যে সমস্ত বিষয় রয়েছে রোজা গুনাহ মোচন করার জন্যে,
এই সৎকর্মগুলোর মাধ্যমে বান্দার ছোট গুনাহগুলো মোচন হয়ে যায়। কিন্তু যে সমস্ত গুনাহ বড় গুনাহ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে, একটা হচ্ছে কাবিরা গুনাহ মানে বড় গুনাহ, আর সাগিরা গুনাহ মানে হচ্ছে ছোট গুনাহ। যে সমস্ত গুনাহগুলো বড় বড় গুনাহ রয়েছে, বড় বড় পাপ রয়েছে, সেগুলোর জন্য আলাদাভাবে কি করতে হবে? তওবা করতে হবে, স্পেশালভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অধিকাংশ বিদ্বানের অভিমত কিন্তু এটাই। তারা বলেছেন যে বড় গুনাহগুলো এই সমস্ত নেকির দ্বারা কি হয় না, মোচন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ তাআলা পিছনে গুনাহ মোচন করবেন। যে ব্যক্তি মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে ওয়া মান কামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে। তো এই যে রমজানের রোজার মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে বা লাইলাতুল কদরের মাধ্যমে আল্লাহ তাআলা পিছনে গুনাহ মোচন করবেন, এটার জন্য শর্ত হচ্ছে বড় ধরনের পাপাচার যেগুলো রয়েছে, যে বড় বড় পাপগুলো, সেগুলো থেকে কি থাকতে হবে? নিজেকে নিবৃত রাখতে হবে, বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে শর্ত। হ্যাঁ, বড় পাপ করবেন আর এই নেকির কাজের দ্বারা ছোট গুনাহগুলো সব মোচন হয়ে যান, ব্যাপারটা এমন নয়। অবশ্যই কি করতে হবে? তওবা করতে হবে। কারণ এই যে হাদিসটি আমরা উল্লেখ করেছি একটু আগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আল জুমআতু ইলা জুমআতি ওয়া রমাদান ইলা রমাদান কাফারাতুন লিমা বাইনাহুমা। এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী জুমার জন্য, পরবর্তী রমজানের জন্য কাফারা হয়ে যায়, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হয়। মানে কবিরা থেকে কেউ যদি বাঁচতে পারে, বড় গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে মাত্র এই জুমা পরবর্তী জুমার জন্য কাফারা, এক রমজান পরবর্তী রমজানের পর্যন্ত এই সময়ের জন্য কাফারা। এটি শর্ত হচ্ছে বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকে। বড় গুনাহ কোনগুলা? যে সমস্ত গুনাহের ব্যাপারে বলা হয়েছে যে যে এটা কাজ করবে সে জাহান্নামে যাবে, যে এটা এই কাজটা করবে তার জন্য এই শাস্তি, যে এটা কাজ করবে তার জন্য দুনিয়াতে শাস্তি অথবা আখিরাতে শাস্তি যদি নির্ধারিত থাকে। যেমন চুরি করলে হাত কাটা হবে, যেমন কেউ যদি অন্যায়ভাবে জিনা ব্যভিচার করে, তাহলে বিবাহিত হলে তাকে প্রস্তর মেরে মৃত্যুদণ্ড প্রদান করা, এটা দুনিয়াবি দণ্ডবিধি, দুনিয়াবি হুদুদ শাস্তি। অথবা যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তর বা জেল বা সিটিজেনশিপ কি করা, রহিতকরণ। তো দুনিয়াবি শাস্তি হোক অথবা আখিরাতের শাস্তি হোক, অথবা যে হাদিসের যে গুনার ব্যাপারে বলা হয়েছে যে কাজটা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যেমন বলছে মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই ধোঁকা, এটা হচ্ছে বড় পাপ। মানে যে সমস্ত পাপের ব্যাপারে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, আখিরাতের শাস্তির কথা বলা হয়েছে, অথবা দুনিয়াবি শাস্তির কথা বলা হয়েছে, কোনো দণ্ডবিধি প্রয়োগের কথা বলা হয়েছে, অথবা বলা হয়েছে যে এই কাজটা করবে সে আবার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সে আমার আদর্শচ্যুত। তার এই গুনাহ যেগুলো, সেগুলো এই জাতীয় যেগুলো গুনাহ রয়েছে সেগুলো হচ্ছে কাবিরা গুনাহ, সেগুলো হচ্ছে বড় গুনাহ। এই মর্মে আমার একটা লেখা রয়েছে, হয়তো আপনারা পড়েছেন, 100টি কাবিরা গুনাহ। যদি আমার দর্শকদের ভিতরে কেউ 100টি কাবিরা গুনার লেখাটি আপনারা সংগ্রহ করতে পারেন, এখানে শেয়ার দিতে পারেন, যেন অন্যরা হয়তোবা সেখান থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের ভিতরে যদি আমার ওই 100টি কাবিরা গুনার লেখাটি পারেন, তাহলে এখানে লিঙ্ক অথবা লেখাটি কপি পেস্ট করে দিতে পারেন। জাযাকুমুল্লাহ খাইরান। জি প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যেটা এখান থেকে বুঝতে পারলাম আলোচনা থেকে, যে নেকির কাজের মাধ্যমে গুনাহ মোচনের যে বিষয়টি বলা হয়েছে এটি শর্ত সাপেক্ষ। শর্তটা কি? কবিরা গুনাহ বা বড় গুনাহ থেকে বাঁচতে হবে। বরং বড় গুনাহ যদি কেউ করে তার জন্য আলাদাভাবে তওবা করা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে সকলেই তওবা করো। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুদ দুনুবা ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো দিনরাত পাপাচার করে চলেছো, অন্যায় কর্মে লিপ্ত রয়েছো, তোমরা গুনার কাজ করে চলেছো, ভুল ত্রুটি তোমরা করে চলেছো, আমি সেগুলোকে ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে বড় যে সমস্ত গুনাহ রয়েছে সেগুলোর জন্য আমাদের কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। এখানে আরেকটি প্রশ্ন, যে ছোট যেগুলো গুনাহ রয়েছে সেগুলোর জন্য কি তওবা করা জরুরি? আমরা বলবো ছোট গুনাহগুলোর জন্য আমরা অবশ্যই ছোট গুনাহগুলো মোচন হয়ে যাবে, এটাও ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট গুনাহগুলো আমাদের নেকির কাজ দ্বারা মোচন করে দেবেন, কিন্তু এটার জন্য যদি তওবা করা হয় তবে নিঃসন্দেহে আরও ভালো। মানে
বড় গুনার জন্য যেভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, ছোট গুনার জন্য আমরা কি করব? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। সাথী বন্ধুগণ, এই পর্যায়ে একজন কবি বলেছেন যে একজন কবি বলেছেন যে খাল্লিদ দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া তুকা, যে গুনাহ ছোট হোক অথবা বড় হোক, তুমি সেগুলো সব কিছুই বর্জন করো। মানে ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, সব তুমি কি করো? বর্জন করো। ফাহুয়া তুকা, এটি হচ্ছে তাকওয়ার পরিচায়ক, এটি হচ্ছে আল্লাহ ভীতির পরিচায়ক। ওয়াসনাইল মাশি ওয়াসনা কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহযারু মা ইয়ারা। কবি বলেছেন যে যেভাবে একজন পথচারী কণ্টকময় স্থান দিয়ে সতর্কতার সাথে পথ চলে, তাহলে আমরা যখন একটা মানে কাঁটা খোঁচ আছে বা ক্ষতি করতে পারে, কাপড়ে বিঁধতে পারে বা শরীরে আঘাত দিতে পারে, এমন স্থান দিয়ে পথ চলি, তখন আমরা খুব সতর্কতার সাথে পা ফেলে ফেলে হাঁটি। তো প্রিয় সাথী বন্ধুগণ, আমাদেরকে এভাবেই চলতে হবে। ওয়াসনা কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহযারু মা ইয়ারা। কবি বলেছেন যে কণ্টকময় পথে চলতে গিয়ে আমরা যেভাবে সামনে যা কিছু দেখে শুনে সতর্কতার সাথে পা ফেলে হাঁটি, আমাদের এই পঙ্কিল পরিবেশে, পঙ্কিল সমাজ ব্যবস্থায়, এই পাপাচারপূর্ণ পরিবেশে জীবনযাপন করতে হলে, বসবাস করতে, সেভাবে আমাদেরকে পথ চলতে হবে। তারপরে বলছে লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। কবি বলেছেন যে খবরদার ছোট ছোট গুনাহগুলোকে তুমি অবহেলা করবে না, কারণ ওই বিশাল পর্বত গঠিত হয়েছে ছোট্ট ছোট্ট পাথরের টুকরার মাধ্যমে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে কি বলে গড়ে তুলে সাগর অতল, ভুলে গেছি একটু। তো এই কবি এখানে কি বলেছেন যে ছোট ছোট বালুকণার দ্বারাই কি হয়, একটা মানে বালুর স্তূপে তৈরি হয়, আবার বিন্দু বিন্দু জলে সাগর মহাসাগর তৈরি হয়ে থাকে। সুতরাং আমরা ছোট ছোট পাপ যখন করতে থাকি, তখন এর মাধ্যমেই কিন্তু দেখছি এক সময় এই পাপগুলো জমা হতে হতে বিশাল আকার ধারণ করে। এই পাপগুলো কি হয়? বিশাল আকার ধারণ করে, কারণ ছোট ছোট পাহাড়ের ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। তাহলে এই যে মহাদেশটা গঠিত হয়েছে ছোট ছোট বালুকণার দ্বারা, তারপরে এই যে বিশাল সাগর তৈরি হয়েছে বিন্দু বিন্দু জলের দ্বারা, ওই পাহাড় তৈরি হয়েছে ছোট ছোট প্রস্তরখণ্ড দ্বারা। সুতরাং আমরা যদি ওই ছোট ছোট পাপ করতে থাকি, তো এক সময় এই সমস্ত পাপ আমাদের জন্য বিশাল ভয়াবহ রূপ ধারণ করবে। তাই আমাদের উচিত ছোট বড় সকল ধরনের পাপের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, সচেতন হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বেশি বেশি নেকির কাজ করা। সময় যদিও শেষ, আমাদের আরেকটা বিষয় থেকে গেল, সেটি হচ্ছে উত্তম চরিত্র সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সেটা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। তিনি যেন আমাদের ভুলগুলো ক্ষমা করে দেন, আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে পারি, সৎকর্ম আরও বেশি করে সম্পাদন করতে পারি এবং দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই, মৃত্যুমুখ পতিত হওয়ার আগেই আল্লাহ যেন আমাদের সবার সমস্ত গুনাহগুলো মোচন করে দেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি, সেই প্রত্যাশা করি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক এনায়েত করেন। পাপ পঙ্কিলতার ভার নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় না নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা এই হাদিসের বাকি অংশ আগামী মঙ্গলবারে আলোচনা করব। তো আগামী মঙ্গলবার এই সময় আপনাদের সবাইকে লাইভ ক্লাসে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে, আহ্বান জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। গত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। সকলের সাফল্য কামনা করছি এবং প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের
বিগত সপ্তাহের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা এর আগেও যেমনটি ঘোষণা দিয়েছি, প্রত্যেক রবি, মঙ্গল এবং বৃহস্পতি এই 3 দিন ওদের নিয়মিত ক্লাস। এরপরে প্রত্যেক শনিবারে হবে এই 3টি ক্লাসের উপরে পরীক্ষা। তাই আমি অনুরোধ জানাবো, আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে অংশগ্রহণ করবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপের কিছু গ্রুপ রয়েছে, যদিও গ্রুপগুলো প্রায় ফুল, হয়তো কিছু বাকি থাকতে পারে, তো সেগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো যারা টেলিগ্রামে আছেন, যদি সম্ভব হয় বা আমার পোস্ট থেকে এখানে শেয়ার দিতে পারেন যে টেলিগ্রামের লিঙ্কগুলো, পিছনে যেহেতু লিঙ্ক দেওয়া হয়েছে, আগে পোস্টে দিয়েছি, সেগুলো যদি আপনারা এখানে শেয়ার করেন তাহলে যারা নতুন অংশগ্রহণ করতে চায় তারা অংশগ্রহণ করতে পারবে। তা আমার দর্শকদের ভিতরে যদি সম্ভব হয় কাউকে অনুরোধ করব যে ওই আমাদের যে ক্লাসের ঘোষণার যে পোস্টটা সেটা যদি আপনি শেয়ার করে দেন, তাহলে সেখানেই টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে নতুনরা জয়েন করতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, বিদায় নিচ্ছি আজকের মতো। জাযাকুমুল্লাহ খায়রান। যারা তখন ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।